রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, এখন বাজে দুপুর 1টা। আমার চান হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর জন্মাষ্টমী প্রতি বছরের মতন এবছরও আমার বাড়িতে পুজো হচ্ছে। খুব বড় করে না হলেও নিজের সামর্থ্য মতন গোপু সোনাকে যতটা ক্ষমতা সেটাই দেয়া হবে। তো তার যা আমাদের দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের যেটা ক্ষমতা হয়েছে পেরেছি গোপু সোনাকে সেটা দিয়ে আজকে গোপু সোনার পুজো হবে। তার জন্মাষ্টমী। তো আমার চান টান এমনকি ঘর দোর সব ধোয়া ধাই মাজামাজি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর 1টা মতন বাজে। মাথায় শ্যাম্পু দিয়ে চান টান করে রেডি হলাম, একটু আলতা পরলাম। আর এই মঙ্গলসূত্রটা অনেক দিন, 2 বছর হয়ে গেছে আনা হয়েছে, তো তোলা ছিল, আজকে ভালো একটু নামিয়ে পরি, তো সেটাই পরলাম। আর এই চুড়িদারটা সেই তারকেশ্বর গেছিলাম, সে তখন কিনেছিলাম। আর তারকেশ্বর থেকে আসার পর আর একদিনও পরিনি, একদম তোলা ছিল, তো সেটাই নামিয়ে আজকে পরলাম। আর আজকে চলো আজকে একটুখানি সাজলাম, ইচ্ছা হলো তাই, নাহলে অত সাজি না। তো এখন যাব, বানাবো তালফুলুরি, মালপোল, তারপরে লুচি, যাবতীয় যা যা আজকে সরঞ্জাম আনা হয়েছে। আর একটা হচ্ছে আজকে গোপু সোনার স্পেশাল জিনিস আনা হয়েছে। তো প্রতি বছর দিতে পারি না, মানে ভগবান আমাকে যতটা দিয়েছে তার থেকে কিছুটা যেটা দিয়েছে সেই কিছু থেকে আমি গোপু সোনার জন্যে এক এক বছর এক একটা করে জিনিস তৈরি করে দিচ্ছি। সেটা সোনার জিনিস না, রূপোর জিনিস। তো এবছরও আমার গোপু সোনাকে আমি আমার সামর্থ্য মতন একটা চূড় বানিয়েছি। চূড় বলতে মুকুট যেটাকে বলা হয়। চলো তোমাদেরকে আজকে দেখাও আমার গোপু সোনার আজকে কিরকম মুকুট এনেছি। তো রূপো কালকে অর্ডার দিয়ে, মানে পরশু দিনকে অর্ডার দিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছি। তো আজকে তো বেরোতে পারবো না, অনেক ঘরের কাজ, তাই। তো চলো আর বেশি বকবক না করে কাজ শুরু করা যাক। আজকে সকালটা সারা দিনটা তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিরমভাবে আজকের দিনটা কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তো চলো স্টার্ট, আজকের দিনটা শুরু করা যাক। আজকে জন্মাষ্টমী, এবারে জন্মাষ্টমী 2 দিন ধরে পড়েছে। যেরকম শুক্রবার রাত্রির 11টা থেকে আজকে শনিবার রাত্রি 9টা 9:30 পর্যন্ত। তাই আজকে শনিবার উপলক্ষে সারা দিনটা পাবো বলে তাই আজকের জন্মাষ্টমীটা আমরা করেছি। যারা রাত্রির 12টা পর্যন্ত করে, 12টা পর পুজো দেয়, তারা কালকে করেছে। তাই আজকে আমরা রাত্রির 12টা পাবো না, আজকে সারা দিনটা পাবো। তাই সারা দিন ধরে সব গোপু সোনার সরঞ্জাম, মানে যাবতীয় জিনিসপত্র গোছানো এবং সাজানো কমপ্লিট হবে, রান্না বান্না সমস্ত। আজকে ভোগ হবে, মা নিজের মতন করে মনের মতন ভোগ করবে, ভাজা করবে। তাই কাল 2 দিন ধরে আমাদের বাজার দোকান, ঠাকুরের বাসন কোসন ধোয়া ধুই অনেক কাজ চলছে। তার সাথে সাথে বাজার দোকান। সকালবেলা মা পুজো করে আমার গোপু সোনাকে একটা নতুন বস্ত্র পরিয়েছে। আর কালকে গেছিলাম বান্ধবীর বাড়ি, তাই এনেছি 3খানা তাল। চলো সমস্ত জিনিস গুছিয়ে নি। চলো তোমাদেরকে দেখাই যে আমার গোপু সোনার জন্যে কিরকম চূড় এনেছি। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। হ্যাঁ, এই যে কাগজটা আমি ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম, দাঁড়াও দেখাই। এই দেখো, এই দেখো, আমি ছোট্ট গোপু সোনা, তাই ছোট্ট এনেছি। আর এটার মধ্যে পাথর দেবে বলছিল, আমি মানা করলাম, কেন কোথায় খুলে টুলে যাবে। আর এই যে সুতোটা, উলের সুতোটা দেখছো, ওই দোকান, সোনার দোকান থেকেই দিয়েছে, বলছে এটা ভাবে এ করে বেঁধে দেবে। আমি ভেবেছিলাম রূপোর তার বানিয়ে দেবে, কিন্তু উনি বলছে না, রূপোর তার কিরকম হবে না হবে, তো তোমরা উলটা নিয়ে যাও, আবার যখন তুমি, এখন তাড়াহুড়ো আছে, তুমি নিয়ে যাও, পরে যখন আবার দেবে তোমাকে রূপোর তার করে দেবো, তা ওটা দিয়ে বেঁধে দেবে। আমি তাই হোক, আপাতত এই রূপোর বদলে এইটা দিয়ে বাঁধবো। আর এখানে দিয়েছে ওই এতে কি বলে, এতে দেয় না পালক, কি বলে, ময়ূরের পালক দেয় না, ওই পালকের জন্য আবার ডিজাইন করে দিয়েছে। এখানটা খুব সুন্দর করে দিয়েছে, দেখো তো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও।
চলো পরিয়ে দিই, সাজুগুজু করিয়ে দেবো। এখন 3টে মতন বাজে। চান টান করে মা বসে পড়েছে ভগবানের ভোগ রান্না করতে। ভোগের জন্য আজকে 5 রকম ভাজা কাটা হয়েছে, হচ্ছে আলুর দম, তার সাথে নানপুরির জন্য লেচিও কাটা হয়ে গেছে। আমিও মায়ের হাতে হাতে করে দিচ্ছি। এদিকে আমাদের বান্ধবীও চলে এসেছে, সে এসেই বসে পড়েছে, তার কাজে লেগে পড়েছে। সে করছে এখন তালের যে লেইটা সেটা বার করছে। তো আর এখানে মা করছে খিচুড়ি আর তার সাথে 5 রকম ভাজা। খিচুড়িটা পাশে হচ্ছে আর এই পাশে হচ্ছে ভাজা, আর তারপরেই হবে আলুর দম। আমি ততক্ষণে মালপো আর তালের বড়ার জন্যে সমস্তটা গুছিয়ে নিয়েছি। গোছাতে গোছাতে মায়ের ভোগ রান্না, আলুর দম সব হয়ে গেছে। এখানে দুজনে মিলে বসে পড়েছি মালপো আর তালের বড়া বানাতে। প্রথমেরটা একটু টেরা বেঁকাই হচ্ছিল, তারপরের গুলো সে ঠিকঠাক একদম পারফেক্ট হয়েছে। চলো দুজনে মিলে হাতে হাতে করে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সবাই মিলে করলাম বলে খুব সুন্দরভাবে কাজটা গোছানো হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে, জানো তো। এখন বাজে বিকেল ওই 6:45 মতন। এসেছি সন্ধেবেলা, সন্ধে সবকিছু গোছাতে, তার সাথে সাথে গোপু সোনাকেও সাজাতে। আজকে ঘরে বানানো হবে আমাদের গোপু সোনার একদম তার পছন্দের মাখন। মাখন বানানোর জন্য আজকে আমি নিয়েছিলাম একটা গ্লাসে একদম ভর্তি করে জল নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জলটাই বরফ হয়ে গেছে, সেটা দিয়ে আজকে বানানো হবে আমাদের গোপু সোনার মাখন। আর নিয়েছি একটা বড় থালা, আর তার মধ্যে ঢালা হলো ঘি। ঘি দিয়ে বরফ দিয়ে আর কি কি দেয়া হয় চলো তোমাদেরকে দেখাই। বরফ নিয়ে যা, বরফ নিয়ে শিগগিরই বরফ নিয়ে। একটা গাঢ় গাঢ় টাইপের মাখনটা হবে, অনেকগুলো বরফ থাকবে তাহলে এটা খোলো, ঢুকিয়ে রাখ, নইলে সব গলে যাবে। দেবো বরফ দেবো, তুইও ঘষতে পারবি, ঘষ না, ঘষ এরকম বরফ দিয়ে ঘষো, বরফ দিয়ে এরকম করে, হ্যাঁ ঘষো। মাখনের গন্ধ আসছে, ভালো করে এরকম করে গায়ের জোরে। দেখো মাখন হয়ে গেছে, দেখো চন্দন ঘষে না ওরকম করে, বুঝছিস? মাখন হয়ে গেছে, আমারটাও মাখন হচ্ছে। এনে তোকে আলাদা করে ঘি দিচ্ছি, তুই এই দিকটায় ঘষ, আমাকে এই দিকটা ছেড়ে দে। আমারটা কি সিলিপ খাচ্ছি, হাত দিয়ে ধরতে হবে তোর সিলিপ খেতে। মেয়ে আর মেয়ের পিসি মিলে বসে পড়েছে মাখন বানাতে, আমি তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাই বলবে কেমন হয়েছে। আর এখানে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে সামনে রেখে দিয়েছি, কারণ সমস্ত আমার রান্না বান্না কমপ্লিট। লুচি, ভাজা, চাটনি, খিচুড়ি, আলুর দম, মালপো, তার সাথে সাথে তালের বড়া। এবার আমি সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে এবার বসে পড়লাম গোপু সোনার সব সাজার জিনিস নিয়ে। তার সাথে সাথে আমাদের গোপু সোনার চান করাবো, চান করিয়ে গোপু সোনাকে সাজিয়ে আজকে পুজো শুরু হবে। এই হারটা বাসিটা কিনে এনেছি, জামা কিনে এনেছি, আর এনেছি অনেক ধরনের লজেন, ক্যাডবেরি, চিপস। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আজকে আমাদের গোপু সোনার ভীষণ আনন্দ, মুখটা দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে। আজকে অনেক দিন পর, আগের বছরের থেকে এই বছরে আজকে আমি মন ভরে আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে পুজো দেব। কারণ আগের বছরে একটু সমস্যার কারণে আমি গোপু সোনার পুজো দিতে পারিনি, আমাদের বাড়িতে গোপু সোনা ছিল না। এই বছর আমি আজকে মন ভরে আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে তার পছন্দের প্রত্যেকটা খাবার তাকে দেব। আজকে পঞ্চামৃত দিয়ে আমার গোপু সোনাকে চান করিয়েছি। চানের জলে ছিল জল, দুধ,
ঘি, মধু, তার সাথে ফলের রস দিয়ে আমার গোপু সোনাকে যে চান করিয়ে আজকে নতুন জামা পরিয়ে নতুন মুটুক লাগিয়ে তাকে আজকে সুন্দর করে সাজাবো। আমি পুজো করছিলাম, আমার মেয়ে যতটা পেরেছে ভিডিও করেছে, তোমাদের সাথে ততটুকুই শেয়ার করতে পারলাম। আজকে আমার গোপু সোনাকে দেখো তো কেমন লাগছে, তোমরাই বলবে কমেন্টে। আজকে যতটা চেষ্টা করেছি পেরেছি সুন্দর করে সাজিয়েছি এবং তার পছন্দের জিনিসগুলো তাকে দেওয়ার চেষ্টা করেছি আমার সামর্থ্য মতন। আমার গোপু সোনা আমাদেরকে যতটা দিয়েছে সেই সামর্থ্য মতন আমার গোপু সোনাকে সাজিয়েছি। তোমরাই কমেন্টে জানিও কেমন লাগলো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, আমার মেয়ে যতটা পেরেছে নিজের মতন করে ছবি তুলে ভিডিও করে রেখেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলো কেমন লাগলো আমার সাজানোটা আর তার সাথে সাথে আমার মেয়ের ভিডিও করাটা। ছোট্ট বাচ্চা মানুষ, সে যতটা পেরেছে করেছে। পুজো দিয়ে কিছুক্ষণ বাইরে বসে চলে এসেছি সবাইকে প্রসাদ বিতরণ করার জন্য। বাড়িতে সমস্ত যারা যারা আছে তাদেরকেও দেব, আর আশেপাশে যাদের বাড়ি আছে তাদেরকেও প্রসাদ দিয়ে আসতে যাচ্ছি। সেই প্লেটই গোছানো হচ্ছে। চলো তোমাদের বাড়িতে কিরকম পুজো হলো কমেন্টে জানিও, আর আমার বাড়ির পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাও কমেন্টে বলো কেমন হলো। ভালো লাগলে একটা লাইক করো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের দিনটা খুব সুন্দরভাবে আনন্দ করো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর একটা থালা নিয়ে আসলে হয়ে যাবে, হবে না নালে সব খিচুড়ি মিচুড়ি এক হয়ে যাবে।